জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেখো, আসলে কি বলবো, এই ক্লাসটাতেই বারবার সমস্যা হচ্ছে। একবার হচ্ছে ক্লাস করাইলাম, মানে একবার হচ্ছে ক্লাস নিতে ধরলাম, তাতে কারেন্ট চলে গেছে। আবার আরেকবার হচ্ছে ক্লাস রেকর্ড করলাম, সেখানে দেখি যে হচ্ছে ভয়েস মানে আসতেছে না, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। তারপর আবার হচ্ছে শুরু করলাম। দেখো এখানে একটু বলে নেই তোমাদের, এই যে তোমাদের হচ্ছে এই ক্লাসটা, তোমাদের হচ্ছে ক্লাস 9-10-এ যারা আছো তাদেরও তোমাদের এই ক্লাসটা হবে। আবার তাদের হচ্ছে জীববিজ্ঞানের এই ক্লাসটা আছে। আবার হচ্ছে ইন্টারমিডিয়েট অর্থাৎ মাধ্যমিক শাখায় যারা আছো তাদেরও এই কার্ডিয়াক চক্র পড়তে হবে, হৃদক্রিয়া পড়তে হবে। আবার হচ্ছে দেখো, আমার মতো যারা হচ্ছে অনার্সে জিওলজি নিয়ে পড়বে, তাদেরও হচ্ছে কি এই তোমার হচ্ছে কার্ডিয়াক চক্র পড়তে হবে। মানে এইটা হচ্ছে আবার একটা বিষয় বলি, দেখো তোমার হচ্ছে এই বিষয় বাদেও তোমার হচ্ছে এমনি সাধারণত ব্যক্তি জীবনে জানার জন্য যে তোমার হৃদপিণ্ড কিভাবে কাজ করে, একবার হৃদস্পন্দন কিভাবে সম্পন্ন হয়, সেই জন্য তোমাকেও জানতে হবে। আসলে শুধুমাত্র যে আসলে পড়ালেখার জন্য জীবন তা না, জীবনের জন্য পড়ালেখা, এইটা হচ্ছে বিষয়। তো দেখো সেই বিষয়টাই হচ্ছে একদম পুরা হচ্ছে আজকে জানবো। দেখো কয়েকবার হচ্ছে ট্রাই করলাম, 2-3 বার ট্রাই করার পরেও কিন্তু হচ্ছে না। তারপর এটা আবার আবার বলতেছি। তো এখানে দেখো হচ্ছে একবারে লিখে রাখছি যে পালমোনারি ধমনী হচ্ছে, প্রথমে হচ্ছে পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। এটা হচ্ছে নিলয়ে অলিন্দের হচ্ছে ডায়াস্টল, অলিন্দের ডায়াস্টল হচ্ছে এই যে এইগুলো হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে অলিন্দ। যদিও হচ্ছে আমার এখানে অত ভালো করে চিত্র দেখা যাচ্ছে না, এবং চিত্রটা কয়েকদিন আগে করা। মানে তোমরা দেখবে চ্যানেলে গেলে দেখবে যে অনেক আগে হচ্ছে আরেকটা ভিডিও দেওয়া ছিল, সেই দিনই এইটা করা। তো জাস্ট একটু বুঝাই। তো দেখেন, দেখো তোমরা হচ্ছে বইয়ের সাথে মিলাই নিবে, প্রথমে ক্লাসটা দেখবে, দেখার পর তারপর বইয়ের সাথে মিলাই নিবে, দেখবে যে অনেক সহজেই তোমরা মুখস্থ করতে পারছো বা ক্লাসটা মনে রাখতে পারবে। তো এখানে দেখো যে প্রথমে হচ্ছে পালমারি শিরা এবং হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত কোথায়, বাম অলিন্দে প্রবেশ করে। দেখো বাম অলিন্দে প্রবেশ করে, এবং পালমারি শিরা দ্বারা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। তো এখানে একটা বিষয় আছে, এখানে দেখো এই ডান অলিন্দ এবং বাম অলিন্দ অক্সিজেন রক্ত দ্বারা পূর্ণ হতে সময় লাগে মাত্র 7 সেকেন্ড। এই 7 সেকেন্ডে বাম অলিন্দ এবং ডান অলিন্দ যখন পূর্ণ হয়ে যায়, তখনই হচ্ছে কি হয়, অলিন্দের সিস্টল শেষ হয়ে যায়। এখন তারপর পরই শুরু হয়, তাৎক্ষণিকভাবে তারপর পরই শুরু হয় অলিন্দের, অলিন্দের হচ্ছে সিস্টল। আর অলিন্দের ডায়াস্টল শেষ হয়ে গেলে অলিন্দের সিস্টল শুরু হয়। অলিন্দের সিস্টলে এখানে কি হবে দেখো, এখানে অলিন্দের সিস্টল হচ্ছে রক্ত অলিন্দদ্বয় পূর্ণ হওয়ার, আলহামদুলিল্লাহ। তো এখানে রক্ত অলিন্দ দ্বারা অলিন্দের মধ্যে রক্ত পূর্ণ হওয়ার পর পরই এই মাত্র 0.7 সেকেন্ডে যখন অলিন্দদ্বয় পূর্ণ হবে, তারপর পরে সৃষ্টি হয় অলিন্দদ্বয়ের সিস্টল। অলিন্দদ্বয়ের সিস্টলে এখানে এই হচ্ছে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকাদ্বয় খুলে যাবে রক্তচাপে। যখন এই বাম অলিন্দ এবং ডান অলিন্দ এবং বাম অলিন্দ রক্তের চাপ হচ্ছে বৃদ্ধি পাবে, তখন কি এই বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকাদ্বয় খুলে গিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করবে, এবং অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করবে। এই কাজটি সম্পূর্ণ হতে সময় লাগবে মাত্র 0.1 সেকেন্ড। এবং যখন হচ্ছে রক্তদায় পূর্ণ হয়ে যাবে, তারপর এই রক্তদায় এখান থেকে মানে অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করার সাথে সাথেই অলিন্দের সিস্টল শেষ হয়, এবং তাৎক্ষণিকভাবে কি হয়, নিলয়ের সিস্টল শুরু হয়। নিলয়ের সিস্টলে কি হবে দেখো, এই নিলয়ের সিস্টলে হচ্ছে যখন হচ্ছে অক্সিজেন যুক্ত এখানে রক্ত যখন নিলয়ে পূর্ণ হবে, তখন হচ্ছে কি সিস্টেমেটিক অ্যাওর্টা এবং পালমোনারি অ্যাওর্টা হচ্ছে খুলে যাবে। তখন হচ্ছে পালমোনারি অ্যাওর্টা খুলে যাবে, এবং এই যে নিলয়ের মধ্যে রক্তের যে চাপ সৃষ্টি হবে, এই চাপের কারণে, তখন এই চাপের কারণে কি হবে, রক্ত বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কর্পেটিকা দিয়ে এই হচ্ছে বিপরীত দিকে গমন করার চেষ্টা করবে, এবং তখনই বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কর্পেটিকা দিয়ে সজোরে লোপ শব্দ সৃষ্টি করে বন্ধ হয়ে যাবে। তুমি এখানে হাত দিয়ে দেখতে পাবে যে তোমার হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে ধপ 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 শব্দ শোনা যাবে। এই শব্দটা হচ্ছে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কর্পেটিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই এই শব্দটা হয়। তারপর এখন আসো, তখন তোমার হচ্ছে এখানে এই নিলয়, তখন হচ্ছে কি নিলয়ের সিস্টল শেষ হবে, এবং এই নিলয়ের সিস্টল শেষ হওয়ার সাথে সাথে কি হবে, এই নিলয়ের ডায়াস্টল শুরু হবে। এখানে নিলয়ের ডায়াস্টলের কাজটা কি হবে দেখো, এখানে নিলয়ের ডায়াস্টল হচ্ছে
ও না, এখানে কি হবে দেখো, এখানে নীলের সিস্টল আরো কাজ আছে। নীলের সিস্টলে হচ্ছে তোমার এই রক্ত হচ্ছে কি হবে, এই পালমারি অ্যাওর্টা দিয়ে রক্ত হচ্ছে পালমারি অ্যাওর্টাতে প্রবেশ করবে, এবং হচ্ছে সিস্টেমেটিক অ্যাওর্টা দিয়ে এই রক্ত হচ্ছে সিস্টেমেটিক ধমনীতে, মহাধমনীতে প্রবেশ করবে। তো এখানে একটু কাজ আছে। এই কাজটা সম্পন্ন হতে সময় লাগবে কত, মানে তোমার ডান নিলয় থেকে এই রক্ত এই হচ্ছে সিস্টেমেটিক অ্যাওর্টাতে প্রবেশ করতে, এবং হচ্ছে বাম নিলয় থেকে সিস্টেমেটিক আউটাতে রক্ত প্রবেশ করতে সময় লাগবে মাত্র 0.3 সেকেন্ড। এই 0.3 সেকেন্ডের মধ্যেই 0.3 সেকেন্ডের মধ্যেই তোমার হচ্ছে নিলয়ের সিস্টল শেষ হবে এবং নিলয়ের ডায়াস্টল শুরু হবে। নিলয়ের ডায়াস্টল শুরু হলে কি হবে দেখো, এই হচ্ছে নিলয়ের ডায়াস্টল শুরু হলে এইটাতে আগে বলছি এটার নাম হচ্ছে এসএ নোড বা পেসমেকার। এইটার চাপে তখন কি হবে, এই হচ্ছে সেমিলুনার কপাটিকা, দেখো সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যাবে যখন এই হচ্ছে এই হচ্ছে কি পালমারি ধমনী এবং সিস্টেমেটিক আউটাতে যখন রক্ত প্রবেশ করবে তখন রক্ত বিপরীত দিকে চলে আসতে যাবে, মানে রক্ত বিপরীতমুখী চলে আসতে যাবে, তখনই হচ্ছে সেমিলুনার কপাটিকা, যে দুইটা কপাটিকা এই কপাটিকা দুটো বন্ধ হয়ে যাবে এবং রক্তের বিপরীত যে ক্রিয়া এই ক্রিয়াটি বন্ধ করে দিবে, মানে নিলয়ের দিকে রক্ত আসা বন্ধ করে দিবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে 0.3 সেকেন্ড। দেখো, একবার হচ্ছে একজন স্বাভাবিক সুস্থ মানুষের হচ্ছে মিনিটে রক্তচাপ হচ্ছে কত, মিনিটে রক্তচাপ হচ্ছে 75 বার। তো সেক্ষেত্রে একবার হৃদস্পন্দন সম্পন্ন করতে সময় প্রয়োজন হয় মাত্র 0.7 সেকেন্ড কিংবা 8 সেকেন্ড। কিন্তু এখানে স্পেসিফিক ভাবে দেখালে তোমার হচ্ছে এখানে 0.7 সেকেন্ড, এখানে 0.1 সেকেন্ড, এখানে 0.3 সেকেন্ড, অ্যাভারেজ হচ্ছে 1 সেকেন্ডের মতো দেখাচ্ছে। তবে সেক্ষেত্রে এটা আরো গতিতে কাজ করে, আরো গতি সম্পন্ন এবং সেই গতিতে কাজ করে। তাহলে দেখো, একবার এই হচ্ছে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করা এবং বের হয়ে যাওয়ার সম্পূর্ণ ঘটনাকেই বলা হয় হৃদস্পন্দন। এবং একবার হৃদস্পন্দনে তোমার হৃৎপিণ্ডের ভিতরে যে কাজগুলো হয় সেই কাজগুলোকে বলা হয় কার্ডিয়াক চক্র। সম্মিলিতভাবে তাকে কার্ডিয়াক চক্র বলে। এই পড়াটা তোমার হচ্ছে ক্লাস 9-10-এও আছে, ক্লাস ইন্টারমিডিয়েটেও আছে, এবং হচ্ছে অনার্সে যদি জুওলজি নিয়ে পড়ো বা বোটানি নিয়ে পড়ো সেখানেও আছে। তো তারপরে দেখো যে আজকে কার্ডিয়াক চক্র শেষ হলো, হয়তোবা তোমার বইয়ের সাথে একটু মিলাই নিবা তাহলে আরো ভালো হবে। দেখো হচ্ছে 2-3 বার হচ্ছে হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে। তারপরে আরো হচ্ছে ক্লাস আছে, সেই ক্লাসগুলো তোমার সাথেই থাকবে। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।